بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। লাশ রয়েছে 1613। কারণ আপনি জানতে চেয়েছেন আপনার দাদুর বিষয়ে, যে আপনার দাদু অসুস্থ, উনি কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হয়, আবার কিছু কিছু শব্দ ধরতে পারেন না। উনি ভয় পাচ্ছেন অর্থ ভিন্ন হয়ে যাবে। কোনো এবাদত করতে গেলে সন্দেহ হয় ভুল না সহি। উনি কোরআন খুলে আঙ্গুল বুলান আর শুধু বিসমিল্লাহ 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 বলেন, এভাবে পড়তে থাকেন। এভাবে পড়লে কি হবে? প্রশ্নটা শুনলাম আমরা। দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন আপনার দাদুকে সুস্থ করে দেন, শেফায়ে কামেল দান করেন। আর কোরআন যদি মারাত্মক ভুল হয় পড়তে গিয়ে, তাহলে না পড়াই ভালো। অবশ্য শিক্ষার জন্যে পড়া যেতে পারে, তবে ওস্তাদ রেখে, ওস্তাদের সামনে পড়া দিবে। ভুল হলে ওস্তাদ ঠিক করে দিবে। আর যদি ওস্তাদ না থাকে, তাহলে মারাত্মক ভুল হওয়ার আশঙ্কা থাকলে না পড়াই ভালো। তো আপনার দাদুর এই জাতীয় ভুলের আশঙ্কা থাকতে পারে। এরকম থাকলে হয় টিচার রেখে সংশোধন করার চেষ্টা করুন, অথবা ওইভাবে কোরআন পড়বে না। আর বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে তো আর কোরআন পড়া হয় না, কারণ এভাবে পৃষ্ঠা উল্টালে তো প্রত্যেক পৃষ্ঠায় তো বিসমিল্লাহ লেখা নাই। আর বিসমিল্লাহ কোরআন শুরুর দিকে একবারই লাগে। তো যা হোক, আপনার দাদুর আবেগকে আমরা শ্রদ্ধা করি এবং ধর্মীয় অনুভূতিকে রেসপেক্ট করি। এরপরে বলবো যে আল্লাহ রাব্বুল আমিন তাকে আজরে আজিম দান করুন। তার যেটা সৎ নিয়ত রয়েছে, কোরআন পড়ার উৎসুকতা রয়েছে মনের ভিতরে, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য তাকে একটা নেকি এমনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে যে সূরাগুলি ওনার জন্য সহজ সাধ্য হয়, ওগুলি পড়তে পারেন কোরআন দেখে বা মুখস্থ পড়তে পারেন। আর বিশেষ করে রমাদান মাসের পবিত্রতার মাসে কোরআন যদি নাও পড়তে পারেন, তাহলে ওই যে সূরাগুলি তার জানা আছে সেগুলি পড়বেন, রিপিট করবেন। অনুভাবে যারা ভালো করে কোরআন পড়তে পারে তাদের কেরাত শুনবেন। অনুভাবে ভালো রেকর্ড, ভালো ভালো কারীদের ভয়েস রেকর্ড থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারেন, ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন, অনেক সওয়াব লাভে ধন্য হবেন। তদরূপ সূরা ইখলাস 3 বার করে পাঠ করলে উলামায়ে দ্বীন বলছেন, সৌদি আরব লাজনা দাইমা বলছেন যে 3 বার পাঠে এক কোরআন খতমের সওয়াব মিলবে। কারণ সূরা ইখলাস একবার পড়লেই বলা হয়েছে কোরআনের 1/3 সওয়াব মিলে, যা বুখারী শরীফ হাদিস দ্বারা প্রমাণিত। তো যদি সূরা ইখলাস 3 বার কেউ পড়ে, সেই হিসাবে 1 খতম কোরআনের সওয়াব পাবে। তো এই হিসাবে এই সূরা ইখলাস পড়তে বলবেন। অনুভাবে আরও এসেছে সহিহ হাদিসে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর নির্মাণ করবেন। এই হিসাবে সূরা ইখলাস এগুলো পড়া উচিত বারবার করে। অনুভাবে যে সূরাগুলি তার জানা আছে সেগুলি পড়বেন। আর কোরআন মারাত্মক পর্যায়ে ভুল হলে কোরআন না পড়াই নিরাপদ। তবে ওস্তাদ রেখে, ওস্তাদের সামনে ভুল পড়লে অসুবিধা নেই, কারণ ওস্তাদ ঠিক করে দিবেন। তো কারেকশনের নিয়াতে পড়া যেতে পারে ওস্তাদের সামনে, ভুল ভাটকা যাই হোক ওস্তাদ ঠিক করে দিবে। তো যাই হোক, এই ছিল আপনার দাদু বিষয়ে আমাদের কথা। আল্লাহ আপনার দাদুকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তাকে শেফায়ে কামেল দিন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।